কিন্তু আপনার রূপের প্রশংসা করছিলাম। আপনার কি মনে হলো? শুধু প্রশংসা, এছাড়া আর কিচ্ছু নয়। এত সুন্দরী যার বউ হয়, সে কি তার বউয়ের রূপের প্রশংসা না করে থাকতে পারে? তাহলে কিন্তু ভগবানও আমায় পাপ দিত। আর কতক্ষণ লাগবে গো বউ? ও মা, সাক্ষাৎ পড়ি, পুরো তো অপসরের মতো লাগছে গো। এই দেখুন, আপনি আপনার রূপের মোহতে আমাকে ফাঁসিয়ে দিয়ে লেট করিয়ে দিলেন। তবে আমি কিন্তু আজকে আপনার সবকিছু প্রশংসা করেছি, নাক, চোখ, কান, ঠোঁট, কিচ্ছু বাদ রাখিনি। নাও ইটস ইওর টার্ন। এবার আপনি আমায় দেখে বলুন তো, আমায় কেমন লাগছে দেখতে? এই যে এত সুন্দর একটা পোশাক পরেছি, এটাতে আমায় মানাচ্ছে কি মানাচ্ছে না? আসলে আজ একটা বিশেষ দিন। আমার বন্ধু কাম শিষ্য একটা সিক্রেট মিশনে যাচ্ছে, এবং সে চেয়েছে যাতে আমি তার পাশে থাকি। বাট আমি চাইবো যাতে আপনি আমাদের পাশে থাকেন, যাতে আমার সেই বন্ধু পুরো বিষয়টাকে ছড়িয়ে না ফেলে। সো প্লিজ বি উইথ আস। তিয়াস, প্লিজ রেডি হও, আমাদের দেরি হয়ে যাবে। বাবাই, কি হয়েছে বলো তো? তোমাকে তো রেস্টলেস লাগছে কেন? কি হয়েছে বলো না, তুমি তো ছটফট করছো কেন? আরো শোনা, আমি তোমায় কি করে বোঝাবো? তোমার মামামকে আমি বলেছিলাম রেডি হওয়ার জন্য, সে তখন থেকে রেডি হয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। কি যে করছে ভগবান জানে। এই যে মল্লার, এত হুড়ুম তাড়ুম করছিস কেন? হ্যাঁ, এখনো দিন ঢের বাকি, সবে তো কলির সন্ধে। আর তাছাড়া মেয়েদের রেডি হওয়ার সময় না অত তাড়া দিতে নেই। মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, সবটাই স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে 7 খুন মাপ। ছেলে হলে এখন যদি এতক্ষণ টাইম নিত, তাহলে এখানে 16 সিনেমা হয়ে যেত, তাই না? আমি রেডি। থ্যাংক গড তুমি ফাইনালি রেড। মলার, তুমি কিছু বলছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে মেয়েদের না একটু সময় লাগা উচিত রেডি হওয়ার জন্য। কারণ মেয়েদের অনেকটা সাজতে হয়, অনেকটা নিজেদের মেকআপ করতে হয়, বিউটিফুল দেখাতে হয়। আর তারপরে যদি এন্ড রেজাল্টটা এরকম হয় তো বাবাই, হাঁটা বন্ধ করো, নইলে এবার মাছি ঢুকে যাবে। আসলে মাই তাড়া দিচ্ছিল। হ্যাঁ, আমি? হ্যাঁ, সেই তো, যত তাড়া তো আমারই। যাই হোক তিয়াস, তুই এসব ছাড়ো, চলো, তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আবার কি সারপ্রাইজ? সেটা তোমাকে গিয়েই দেখতে হবে। বাবাই, 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 শোনো না। আমাকে তো অন্তত কি সারপ্রাইজ বলো, বলো না, বলো। কি আঙ্কাল আসছে? চুপ চুপ। মামা, মামা, দারুণ গিফট, দারুণ গিফট, দারুণ গিফট। বাবা, কি? তাড়াতাড়ি যাও, আর ওয়েট করো না, যাও যাও। ম্যাম, মে আই? শিওর। টাটা। আসি মা, টাটা কুকু। টাটা। 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 মল্লার আর তিয়াসের মধ্যে দূরত্ব কমছে, এটাই আশার কথা। এবার শুধু তিয়াস যেন নিজের অতীত নিয়ে আর কাটাছেঁড়া না করে, তার ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সমস্ত সত্যিটা জেনেও আমার কাছে গোপন করে গেলে, আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না। আরো এত কিছু জানে, কিন্তু আস্তে 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 বলছি না, একটু আস্তে কথা বল, চুপ কর না একটু। আরে বাবা, আমরা আগে কি বলছি সেটা তো শোনো। আচ্ছা বলো। আমি বলছি এই ব্যাপারটা তো সবাইকে জানানো হচ্ছে না, দেখছিস তো সেটা। শিবানী জানে না, অনেকে জানানো হয়নি। সেটাই তো রুমি,
আগে আমরা ব্যাপারটা ভালো করে জেনে নিই, বুঝে নিই, তারপর তো সবাইকে বলবো, তাই না? তার জন্য আমাদের একটা প্ল্যান বার করতে হবে। এমন একটা পরীক্ষা বের করতে হবে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে সুনয়নাই আমাদের দিদিয়া। এটা অবশ্য ঠিক। 10 বছর আগের কথা আরোহী বৌদির কিছুই মনে নেই, আর তাই তো আরোহী বৌদি এই বাড়িতে আসার পরও কোনো কিছুর সাথে, এই বাড়ির কোনো কিছুর সাথেই সে রিলেট করতে পারছে না। এক মিনিট, আমি তোকে বলছি, সবাইকেই বলছি, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছোস না, এতে আমাদেরই কষ্ট হবে। ওর একমাত্র পরিচয় আমাদের কাছে ও হলো নয়ন বা সুনয়না, দ্যাটস অল। আচ্ছা কাকাই শোনো না, আমার কাছে একটা প্ল্যান আছে। ধরো আমরা আরোহী বৌদিকে যদি আবার কোনোভাবে সেই পুরোনো কথাগুলো মনে করাতে পারি, মানে মানে পুরোনো মোমেন্টটাকে যদি আমরা হুবহু আবার রিক্রিয়েট করতে পারি, তাহলে কি এমন কোনো সম্ভাবনা আছে যে আরোহী বৌদির আবার সবটা মনে পড়ে যাবে? হ্যাঁ, लेकिन कौन सा घटना रिक्रिएट করব, আগে সেটা তো ভাবো। কি রিক্রিয়েট করার কথা হচ্ছে শুনি? अरे वाह ओनी बेटा, बहुत हैंडसम लग रहे हो। থ্যাংক ইউ কাকিমণি। বাহ, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার দা ভাই, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই বললাম না, ওই আমার বন্ধুর ইনভিটেশন আছে, ওখানেই যাচ্ছি। বন্ধু না অনি ভাইয়া, বন্ধুর জন্য এত সেজেছো? না, এই বন্ধু হতে পারে না, পাক্কা বান্ধবী হবে। একদম তাকে ইমপ্রেস করার জন্য দাদা ভাই এরকম ফুল বাবু সেজেছে, তাই তো? একদম তাই। আরে ধুর, তো তোমরা কি বলো না? না মানে একদিকে কথাটা খুব একটা ভুল নয়, কিছুটা সত্যিও। মানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার একজন বন্ধু এবং হবু বান্ধবী দুজনেই আছে। কি গো আচ্ছা সাসপেন্স দিচ্ছ কেন? বলো না, আমাদের সাথে আলাপ করিয়ে দাও। বাকিটা ব্যক্তিগত, হ্যাঁ পরে বলবো। চলো সায়নারা, কাকাই কাকিমণি, আসি। ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে সাবধানে যাস। আরু কোথায় গেল? একবার দেখি তো। আস্তে আস্তে দেখে, এই তো এখানে দাঁড়ো। মোল্লার চোখটা এবার খোলো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, পড়ে যাবো। না তুমি পড়বে না, দেখো আমি তোমার শক্ত করে হাতটা ধরে আছি। আমি যতক্ষণ আছি তুমি একদম পড়বে না, চিন্তা করো না। এসো এসো, সোজা এসো। ব্যাস এখানটা আর না। নাও ইটস টাইম ফর ইয়োর সারপ্রাইজ। টাটা। আচ্ছা, তার মানে এইগুলোই তোমার সারপ্রাইজ? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম গোমরা মুখ বলে মানে হঠাৎ এত রোমান্টিক কি ব্যাপার? এইগুলো হচ্ছে কঠিন ট্রেনিং আর সাধনার ফল, বুঝলে? আর এই তো সবে সারপ্রাইজ শুরু, এখন অনেক কিছু বাকি আছে। আবার কি মনে হয়, মানে অলরেডি সো মাচ। আপাতত এই বিষয়ে আমি কিচ্ছু বলবো না, আমি সবটাই ক্রমশ প্রকাশ্য। বাট বিফোর দ্যাট, না, উড ইউ লাইক আ সিট? থ্যাংক ইউ। কমফোর্টেবল? হ্যাপি অ্যানিভার্সারি স্যার। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ ওয়েলকাম। স্যার কেকটা কি এখনই কাটবেন? ক্যান্ডেলটা জ্বালাবো? না, আমি একজন স্পেশাল মানুষের জন্য একটু ওয়েট করতে চাই। ওকে স্যার। এগুলো এখানে রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ। মল্লার আবার কে আসবে, মানে তোমার কোন বন্ধু? ধরে নাও যিনি আমাকে নতুন করে ভালোবাসার পথ দেখিয়েছে, যিনি আমার মতন একটা আনরোম্যান্টিক মানুষকে নতুন করে নিজের স্ত্রীর সাথে প্রেম করতে শিখিয়েছে, উনি আসবেন। এ বাবা, কত বড় ইডিয়েট আমি! একজনের অ্যানিভার্সারিতে যাচ্ছি, কোনো গিফট তো নিইনি। গিফট ছাড়া কারো অ্যানিভার্সারিতে যাওয়া যায়? কিন্তু
এই রাস্তাতে তো কোনো দোকানপাটও খোলা দেখছি না, কি করি এখন? যাই দেখি একটু আগে যদি কিছু পেয়ে যাই। আরে বাহ, আপনার কাছে তো সব ধরনেরই ফুল আছে দেখছি। বলছি এটা দিন তো। ওকে, বেশ, তাহলে তো আমাকে দেখতেই হবে যে কে এরকম নীরজ ডক্টর মলয় ব্যানার্জিকে এত রোমান্টিক করে তুলেছে। এটা তো আরোহীর পছন্দের ফুল। কি ব্যাপার আরু, তুমি এখানে একা একা মুখ গোমরা করে বসে আছো কেন? বাড়িতে তো সবাই হ্যাপি মুড। অনি ভাইয়াও নিজের এক ফ্রেন্ডের ইনভিটেশন অ্যাটেন্ড করতে গেল, ও ভি বহুত হ্যাপি থে। আর তুমি এখানে সবার থেকে আলাদা হয়ে দুদিনের বাসি মুরঝিয়ে যাওয়া ফুলের মতো এখানে বসে আছো। আরু, ফিউচারে কি হবে সেটা ভেবে তুমি যদি কষ্ট পাও, টেনশন করো, তাহলে কিন্তু প্রেজেন্টটাও নষ্ট হবে, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, আর নো মন খারাপ। ইয়েস, আজকে আমরা দুজন শুধু আনন্দ করে গল্প করব, ঠিক আছে? আসলে এই কদিন ঝামেলার মধ্যে তো তোমার সাথে তেমন গল্পই করা হয়নি। এবার বলো তো, এই যে এতদিন বিদেশে তুমি ছিলে, কোনো গার্লফ্রেন্ড হয়নি? প্রেমে টেমে পড়োনি? হ্যাঁ করেছি তো, वो भी एक बहुत सोनी कुड़ी से। আমায় বলোনি কেন এতদিন বিট্টু? এই ছবি দেখাও, ছবি দেখাও। বলবো বলবো, ছবিও দেখাবো, যখন সময়টা ঠিক হবে তখন ঠিক দেখাও। এই না না, প্লিজ প্লিজ এরকম করো না, দেখাও না গো, ছবিটা দেখাও না, দেখাও না প্লিজ। দিখাউঙ্গা मैं। আরে এমনিও আমার বুদ্ধ আরুর মতোই দেখতে, শুধু বুদ্ধ নয়, ও চোখগুলো না বেশ টানা টানা, কটা চোখ, লম্বা চুল, হাসিটাও খুব মিষ্টি। वो ना मेरी ड्रीम गर्ल है। বাবা, খুব প্রেম দেখছি। হ্যাঁ সেটা আছে বটে, কিন্তু কি জানো তো, প্রেমটা না একতরফা, মানে এখন আমি ওকে বলে উঠতে পারি। হি বাবা বিট্টু, তোমার মাথা খারাপ নাকি? এরকম কেউ করে? এরপর দেখবে যে মার্কেট থেকে অন্য কেউ এসে টুক করে তুলে নিয়েছে তোমার ড্রিম গার্লকে। ये तो मैं नहीं होने देने वाला। वो कुड़ी मेरी थी, मेरी है और मेरी ही रहने वाली है। এবার তোমার কথা বলো তো, কাউকে ভালোবাসো নাকি? আমি আমি প্রেম মানে প্রেম নয়, তবে আমি না একজনকে খুব ভালোবাসি। ভালোবাসো মানে? সে কে? আমার ছবি দেখাও। ছবি দেখবে? না এখন থাক, যখন তুমি ছবি দেখাবে না তখন আমিও ছবি দেখাবো। তবে হ্যাঁ বিট্টু, আমি না এখন তোমার সাথে ফোনে কথা বলাতে পারি, বলবে? হ্যাঁ বলবো, অবশ্যই কথা বলবো। अभी तो देखो कौन है ये लौंडा। কল করো, কল করো, কথা বলবো আমি, কল করো। বলবে? হ্যাঁ বলবো। ও ঠিক আছে, এক মিনিট। হাই বেবি, আই ওয়াজ মিসিং ইউ সো মাচ জানু। আচ্ছা বেবি, তাহলে নেক্সট রোমান্টিক ডেটটা আমরা কবে প্ল্যান করছি? খুব শিগগির জানু, তোমাকে নিয়ে শহরের সেরা রুফটপে যাব, পুরো রুফটপটাই না বুক করে নেব, সঙ্গে লাইভ মিউজিক, তার সাথে সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনার। হ্যালো, হ্যাঁ আমি তো বাড়িতেই আছি, আমি কালকে চলে যাব। হ্যাঁ তুমি চিন্তা করো না, কালকে দেখা করে নেব। হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তোমার লজ্জা করছে না? তুমি আমার সামনে এইসব কথা বলছো, এইসব করছো?
বাবা আমি কি করলাম? তুমিই তো বললে তুমি কথা বলবে। না 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 না, বলছি তো আমি যাব হ্যাঁ। হ্যালো, এই রে অ্যাক্টিং করার তোকে কখন যে ফোনটা কেটে গেছে বুঝতেই পারিনি। কি হলো? কি ব্যাপার, মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন তোমার? হারুর যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। বয়ফ্রেন্ড? না এটা তো একদম ঠিক হয়নি। হাসছো কেন? এ কি তুমি? কি আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি, ওরা ডেটে গেছে। আমি বোর হচ্ছিলাম তাই চলে এসেছি। বহুত আচ্ছা কি হ্যাঁ ভালোই তো হয়েছে, আমার পাপাইও তো একটা ইনভিটেশনে গেছে, তাই আমরা বোর হচ্ছিলাম, নাহলে পাপাইকে বলতাম একটু ঘুরিয়ে আনতে। আরে বুদ্ধু, কিং আঙ্কেল তো আমার বাবাই আর মামামের অ্যানিভার্সারি পার্টিতেই গেছে। আরু, তুমি কি করে জানলে এটা? বাবাই তো আমাকে কানে কানে সব বলেছে যে বাবাই আজকে মামামকে কিং আঙ্কেলের সঙ্গে আলাপ করে দেবে আর সারপ্রাইজও দেবে, তাই। এ বাবা, এই সময় আরো ফোন করেছে? কি হলো আবার দি? হ্যালো 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 পাপাই, তুমি খুব শিগগিরই বাড়িতে এসো তো, খুব আর্জেন্ট একটা দরকার আছে। কিছু হয়েছে বাড়িতে? পাপাই অংশ বাবা না খুব ঝগড়া করছে জানো তো, ওদেরকে থামানোই যাচ্ছে না। বলছি যে বাড়িতে তো মামুনি আছে, কাকিমুনি আছে, বাকি সবাই অনেকেই তো আছে বাড়িতে, তুমি তাদেরকে বলো না, ওরা ঠিক এটা হ্যান্ডেল করে নেবে, ম্যানেজ করে নেবে। পাপাই শোনো আমার। হ্যালো 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 প্রিন্সেস। হ্যালো পাপাই, হ্যালো। ফোনের সিগন্যালই নেই। পরে ফোন করে নেবো আরেকবার। আরে 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 উনি এখনো আসেননি কেন? ওনার তো এতক্ষণে চলে আসার কথা। আচ্ছা কে আসছে মল্লার, মানে তোমার কোন বন্ধু সেটা তো বলো। সেটা তো বলা যাবে না, তবে উনি আসলেই আমি আলাপ করিয়ে দেবো কিন্তু। এক সেকেন্ড, এই তো ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি চলে এসেছেন? ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি যাচ্ছি, আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। তিয়াস উনি এসে গেছেন, আমি জাস্ট চট করে গিয়ে ওনাকে নিয়ে আসছি। হ্যাঁ জাস্ট 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট, ওকে? নয়ন এখানে? নয়ন, স্যার রায়চৌধুরী, আপনি এখানে কি করছেন? আরে স্যার আপনি এখানে চলে এসেছেন, আপনাকে খুঁজতে গিয়ে তো আমি বাইরে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম। আরে তিয়াস, ইনি হচ্ছেন আমার ফ্রেন্ড কাম লাভ গুরু মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। অ্যান্ড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, ইনি হচ্ছেন তিয়াস ব্যানার্জি, মাই বিউটিফুল ওয়াইফ। আরে কি হলো মশাই, আপনি চুপ করে গেলেন কেন? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে যেন আপনি ভূত দেখেছেন। কিছু একটা বলুন, হাই হ্যালো সামথিং। হ্যাঁ আর তিয়াস, তুমি বা চুপ করে গেলে কেন? মিস্টার অনিরুদ্ধ ইজ আ গেস্ট অফ অনার, ওনাকে ওয়েলকাম করো অ্যাটলিস্ট। শিওর, আপনি বসুন প্লিজ। প্লিজ 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 বসুন। অ্যান্ড দিস আর বিউটিফুল বাই দ্য ওয়ে। হ্যাঁ থ্যাংক ইউ। প্লিজ বসুন না। সত্যি তিয়াস, মিস্টার অনিরুদ্ধর সঙ্গে যদি আমার 10 বছর আগে দেখা হতো না, তাহলে তোমাকে 10 বছর ধরে এরকম একটা বোরিং হাজব্যান্ডের সাথে ঘর করতে হতো না। উনি আমার লাভ গুরু হয়ে আমার যা যা শিখিয়েছেন, প্রায় হাতে ধরে ট্রেনিং দিয়েছেন আমাকে, শিখিয়েছেন কিভাবে প্রেম করতে হয়। আমি
আমি এইটুকু বুঝেছি যে আজকালকার দিনে কেউ বহুদিনের চেনা পরিচিত বন্ধুর জন্য এত কিছু করে না। উনি বিবাহিত, কিন্তু আমাকে উনি মিথ্যে বললেন কেন? মিথ্যেটা যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে বলতো আরু? অনেক ফিরে এসে কিভাবে রিয়াক্ট করবে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আটকানোর চেষ্টা করলাম বলো, কিন্তু পাপাই তো কিছু শুনতেই পেলো না, আর তারপর থেকে ফোনটাও নট রিচেবল। তোমরা সবাই তো ভারী অদ্ভুত। মানানে ভি নেই আয়া। আরে পপ্পি সিং, তুমি এখানে? ভগবান, আজ সবাই একসাথে কেন ধরা পড়ে যাচ্ছে? তোরা পপ্পি সিং কি চিনিস? পাপ্পি সিং মানে তোর মাম্মাম যাকে পড়ায়? আরে এ তো সে নয়, এ তো আমাদের বিট্টু চাচু। मैं पप्पी सिंह नहीं हूँ, मेरा नाम तो बिट्टू है। नाइस टू मीट यू। আচ্ছা বাচ্চারা, যাও তোমরা উপরে যাও, উপরে গিয়ে খেলা করো, যাও। ওকে গুড্ডি, চল 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 সব। হ্যাঁ গুড্ডি, আস্তে। কিন্তু নয়ন বোধহয় অধিকার বাঁচবে না। মানে আরে বাবা, আরাধ্যা এসে বললো কিন্তু সবাই সবটা জেনে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তার থেকে বরং আরু তুমি আমি রেস্টুরেন্টে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা যাস না বিট্টু, যাস না। আমি ঠিক কথাই বলছি, তোরা এক্ষুনি ওখানে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। দেখ, খুব অস্থির অস্থির লাগলেও এটা আমাদের মেনে নিতে হবে যে আমাদের হাত পা বাঁধা। আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না অনেক ফিরে আসছে। তুমি জানো তিয়াস, আমি বাড়িতে একজন ডিজাইনারকে ডেকেছিলাম তোমার জন্য এই ড্রেসটা সিলেক্ট করার জন্য, কিন্তু ড্রেস কি সিলেক্ট করবো, উনি এত ফ্লার্টে এসে ওনার থেকে বাঁচতে গিয়ে আমার ঘাম ছুটে গেছিল। কিন্তু সেখানেও অ্যাজ ইউজুয়াল মিস্টার অনিরুদ্ধ অ্যাজ মাই সেভিয়র উনি এসছেন, আমায় বাঁচিয়েছেন, আর তোমার এই ড্রেসটা সিলেক্ট করাতেও আমায় হেল্প করেছেন। তাই তোমার ড্রেস সিলেক্ট করার হাফ ক্রেডিট কিন্তু ওনারও। আচ্ছা মশাই, অনেক হয়েছে, আপনার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করেছি, এবার আমায় কেকটা কাটতেই হবে। ওয়েটার। ইয়েস স্যার। বলছি যে তুমি প্লিজ একটা আমার জন্য ক্যান্ডেল এনে দেবে। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নিজের প্রশংসা নিজেই করছি, নিজেই বন্দোবস্ত করেছি, তাই তো? পিয়াস, এসো। স্যার। হ্যাপি অ্যানিভার্সারি স্যার। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরে স্যার, এবার তো আমাদের উইশ করুন। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা শুধুমাত্র আপনার জন্যই আমাদের স্পেশাল হলো, তাই আপনার জন্য আমি একটা স্পেশাল ড্রিঙ্কের বন্দোবস্ত করছি। তোমরা একটু প্লিজ এখানে বসো না তিয়াস, আমি চট করে বার থেকে ঘুরে আসি, কিছু একটা নিয়ে আসি। বলছি তুমি বসো, আমি নিয়ে আসি। আরে না তিয়াস, তুমি আমার উপরে ছেড়ে দাও। আজকে আমার ফ্রেন্ডের জন্য স্পেশাল বন্দোবস্তটা আমি করতে চাই, তাই আমি ভেবেছি বারটেন্ডারের কাছে গিয়ে স্পেশাল একটা রেসিপি বার করার চেষ্টা করবো, একটু সেটিং করে। সেটা শুধু আমিই পারবো, তোমার পারবে না। বসো, আমি আসছি।
আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? আপনি আমার কথাটা একবার শুনুন। আপনি আমায় শুধু সত্যিটা বলুন। হ্যাঁ, আমি শুনবেন না। আমি মিথ্যে পরিচয় দিয়ে অংশের বাবানকে আপনাদের বাড়ি পড়াতে চাই। কেন কেন আমায় মিথ্যে বললেন আপনি? কেন আমাদের সবার সামনে মিথ্যে পরিচয় নিয়ে এসে এত বড় একটা নাটক করলেন আপনি? আমি বাধ্য হয়েছিলাম অনিরুদ্ধবাবু, আমার কথাটা একবার শুনুন। আমি মানছি আমি সচেতন হয়ে শুনয় না সেটা আপনাদের বাড়িতে পড়াতে গেছি। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম যে অংশ বাবানরা আরাধার বন্ধু, কিন্তু আমি মানছি হয়তো আমি ভুল করেছি। হয়তো আপনি জানেন আপনি কি বলছেন? যে শব্দগুলো আপনার মুখ থেকে বেরোচ্ছে তার মানে বোঝেন আপনি? ভুল নয়, আপনি যেটা করেছেন সেটাকে বলে জালিয়াতি, সেটাকে বলে মানুষকে ঠকানো, ফ্রড। কি দরকার ছিল আপনি মিথ্যে কথাটা বলা? এই মিথ্যে পরিচয়টার কি কোনো প্রয়োজন ছিল? আপনি সুনয়নার নন, আপনি পিয়াস, মিস্টার মোল্লার ব্যানার্জির ওয়াইফ আরাধ্যার মা। ইটস ওকে, ফাইন। সেই আসল পরিচয়টা আমাদের কাছে রাখতে, নিজের আসল পরিচয়টা জানাতেন আমাদের সবাই, ক্ষতি হতো আপনার। অনিরুদ্ধবাবু, আমার কথাটা একটু শুনুন, আপনার কাছে হাত জড়াই। আর একটা কথাও আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। আমার বাড়িতে মিথ্যে পরিচয় নিয়ে আসার জন্য আপনি নিশ্চয়ই কোনো বোগাস রিজন দেবেন। যেটাই বলবেন সেটা আর যাই হোক সত্যি হবে না, মিথ্যেই হবে। আর এই মিথ্যেটা শুনতে আমি বাধ্য নই। মিথ্যে নয় অনিরুদ্ধবাবু, আমার কথাটা একবার শুনুন। আপনি সবটা না জেনে না শুনে আমি কেন রিয়াক্ট করতেন? আমি আসলে এই তো আমি এসে গেছি ড্রিঙ্ক নিয়ে। ড্রিঙ্কস আর হিয়ার। এই তো স্পেশাল রেসিপি ফ্রম দ্য বারটেন্ডার ফর মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়াইন ফর মাই প্রিটি লেডি। তুমি আসতে পারো। থ্যাংক ইউ। তাহলে বেশ ভালোই তো গল্প জমেছে দেখছি দুজনের। আমি দূর থেকে দেখছিলাম, যেটা তো খুব গল্প করছিলেন। তুমি জানো তিয়াস, উনি হচ্ছেন আমাদের আরাধ্যার স্পেশাল ফ্রেন্ড কাম ভাইয়ের বাবা, আর উনি হচ্ছেন আরাধ্যার কিং আঙ্কেল। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওকে। আসুন আসুন আসুন। বলুন কি ব্যাপার দিদি, হঠাৎ এত জরুরি তলব কিসের? বলছি ঠাকুর মশাই, সব বলছি। বসুন আপনি, বসুন। বসুন। বলছি ঠাকুর মশাই, মল্লারা তিয়াসের জন্য বিয়ের একটা ভালো ডেট দেখুন। বেশ, আমি দেখছি। দেখুন, সামনের মাসেই একটা ডেট ভালো আছে, তারপর 2 মাস আর বিয়ের ডেট তো নেই, তাই হবে না। তাহলে কি 2-3 মাস পরে? না না, তখন মল্লারের জন্ম মাস পড়বে। জন্ম মাসে কোনো কর্ম হয় না। আবার তার পরের মাসে আমার বিয়ের মাস। এই 2 মাস তো ছেলের বিয়ে হবেই না। তাই এই নেক্সট মান্থের ডেটেই বিয়ে হবে তিয়াস আর মল্লারের। ঠাকুর মশাই, আপনি এটাই ফাইনাল করুন। কি করবো এখন? মলারের দেওয়া এরকম সারপ্রাইজ যে আমাকে এরকম অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবে, আমি তো ভাবতেও পারিনি। আমি কি বলবো অনিরুদ্ধবাবুকে, কি করে বোঝাবো ওনাকে সত্যিটা? আর এটাও তো ঠিক যে আমি অন্যায় করেছি মিথ্যে বলে, আমি ওনাকে মিথ্যে বলেছিলাম, কিন্তু আমি সবটা বোঝাবো কি করে ওনাকে? কি করে বোঝাবো যে ওই বাড়ির প্রতি আমি একটা অদ্ভুত টান ফিল করি? আমি কি করে বোঝাবো ওনাকে? আরুকে ফোন করব, ও কি আমায় কোনো রকম ভাবে হেল্প করতে পারবে? এই তো নয়ন ফোন করেছে। আরে ফোন তো রিসিভ করো। হ্যালো। আর আজকে মল্লার আমাকে অ্যানিভার্সারি ডিনারের জন্য এনেছিল বাইরে। এখানে এসে আমার মিস্টার অচৌধুরীর সাথে দেখা হয়ে গেছে। আমি কি করবো এখন? হ্যাঁ, আমি সবটাই জানি। আরাধ্যা এসেছে, ওই সবটা বললো। আমি আগেই ফোন করে পাপাইকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, আপনি জানতেন না যে পাপাই যাবে? আমি জানতাম না, আরো আমি কি করে জানবো?
অর্ডার করেছিল আমাকে সারপ্রাইজ দেবে আর ও একটা বন্ধুর সাথে দেখা করবে, কিন্তু সেটা যে মিস হয়ে যদি আমি কোনো কোনো টের পাইনি। আচ্ছা শুনুন, আপনি আগে শান্ত হন। দেখুন, পাপাই যখন সবটা জেনেই গেছে, তখন তো আর পাপাইয়ের থেকে কিছু লুকিয়ে কোনো লাভ নেই, তাই না? আপনি ঠান্ডা মাথায় পাপাইয়ের সাথে কথা বলুন, কেমন? তবে একটা জিনিস, হ্যাঁ, একটু দেখবেন প্লিজ, যাতে পাপাই কোনো সিন ক্রিয়েট না করে। বাকি পাপাই বাড়ি এলে আমরা সবাই বুঝিয়ে বলবো পাপাইকে, কেমন? ঠিক আছে, আমি রাখছি তাহলে এখন। এই তো এসে গেছে, অল গুড। বলছি আলাপ তো হয়ে গেল, এবার আপনারা আপনাদের এই দিনটা এনজয় করুন, আমি চলি। হ্যাঁ, এই এক মিনিট, কোথাও যাওয়া হবে না, আপনি কোথাও যাবেন না। তিয়াস, তুমি কিছু বলো না। হ্যাঁ, আপনি আমাদের সাথে ডিনারটা করে যান। একদম। আর তাছাড়া আমার একটা স্পেশাল কাজ এখনো বাকি আছে, সেটা না হওয়া পর্যন্ত মশাই আপনি কোথাও যাচ্ছেন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আজকে আমার আর আমার ওয়াইফের অ্যানিভার্সারি। আপনারা সবাই হয়তো শুনেছেন যে সময়ের সাথে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা এই জিনিসগুলো ক্রমশ কমে যায়। দায়িত্ববোধ পালন করতে গিয়ে ভালোবাসা, প্রেম হয়তো ঢাকা পড়ে যায়। সংসারে নানা রকম ঝামেলার মধ্যে ফেসে গিয়ে মানুষ হয়তো এটা ভুলে যায় যে এই সংসারটাও এক সময় ভালোবাসাই দুই মানুষ পেতে তুলেছিল। আমিও তার ব্যতিক্রম। আমিও কাজের প্রেসারে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রমশ নিজের ভালোবাসাকে কোণ ঠাসা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে আই হ্যাভ টু থ্যাঙ্ক মাই নিউলি ফাউন্ড ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি আমায় শিখিয়েছেন, যিনি আমায় বুঝিয়েছেন যে ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে বাড়তে থাকে। উনি আমায় নতুন করে কায়দা শিখিয়েছেন কিভাবে ভালোবাসাকে রিভাইভ করা যেতে পারে। আর আজকে ওনার এই কনফিডেন্সের উপরে ভর করে আমি আপনাদের সবার সামনে মন খুলে এটা বলতে পারছি দ্যাট আই লাভ হার। আমার কেন মনে হচ্ছে, কেন বারবার এটা মনে হচ্ছে যে আমার খুব কাছের কেউ, আমার খুব আপন, আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আরে অনিরুদ্ধ বাবু, এরকম করে একা একা বসে থাকলে কি করে হবে? আপনিও একটু পার্টিসিপেট করুন, চলুন না, নাচবেন আমার সাথে। না আসলে মোল্লার, আই মিন এখানে তো সবাই কাপলসরা ডান্স করছে, আমি সিঙ্গেল, তাই। আরে বাবা, তাতে কি হয়েছে? আপনার যদি খুব অসুবিধা হয় চলুন, আপনি আর তিয়াস তলে ডান্স করবেন। না, আরে অবাক কাণ্ড, দুজনে একসাথে না বললে কি করে হবে? তিয়াস, কাম অন। অনিরুদ্ধ বাবু তো আমাদের বন্ধু, আমরা একটা বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারি, তাই না? প্লিজ। আর অনিরুদ্ধ বাবু, ডোন্ট ওয়ারি, আমি কিন্তু একদম জেলাস হাজবেন্ড নয়। হ্যাঁ, আমি মানছি আপনি প্রচুর হ্যান্ডসাম, বাট দেন তিয়াস আমাকে ছেড়ে আপনার উপরে ফিদা হবে না কিন্তু। আরে বাবা, দ্বিধা, সংকোচ, এত কনফিউশন, এই নিন দুজনে হাত ধরুন, চলো প্লিজ ডান্স। আমি চট করে আরেকটা রাউন্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আপনি আমার ভুল বুঝছেন অনিরুদ্ধ বাবু, আমি যা করেছি তার পিছনে একটা কারণ ছিল। একবার আমার
কথাটা শুনুন, আমি কাউকে হার্ট করতে চাইনি। কিন্তু হার্ট আপনি করেছেন, আর আমি এটা নিয়ে একটা কথাও এখানে বলতে চাই না। তবে আপনি যেটা করেছেন তার জন্য আমার কাছে আপনার কোনো ক্ষমা নেই। আপনি সবাইকে মিথ্যে কথা বলেছেন, সবার ইমোশন নিয়ে আপনি খেলেছেন। You are a liar for me, and you will remain that for the rest of my life. এবার আমাকে যেতে হবে। যেমন আপনি আপনার আপনজনের সাথে আছেন, ঠিক তেমনি আমাকেও আমার আপনজনের সাথে থাকতে হবে। নিজের কাছের মানুষদের কাছে ফিরে যেতে হবে আমায়। অন্তত ওই একটা জায়গায় আমায় কেউ মিথ্যে কথা বলে না, কেউ আমায় ঠকায় না। Once again, happy anniversary. মিসেস তিয়াস ব্যানার্জি। উনি চলে গেলেন কেন? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। মলার মলার ছেড়ে দাও, আজকে উনি কারোর কথাই শুনবেন না। মানে টিয়া, সেটা তুমি কি বলছো? ওনার সাথে তো আমাদের ডিনার প্ল্যান করা ছিল, সেখানে উনি চলে গেলেন, তুমিও ওনাকে আটকালে না, কি ব্যাপার বলো তো? আসলে উনি বললেন ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বাড়িতে, তাই বাড়ি যেতে হবে, আমি তাই ওনাকে আটকাইনি। ও আচ্ছা, না ঠিক আছে, বাড়ির ব্যাপার হলে তো আর আটকানো যাবে না। ঠিক আছে, আমরা না হয় অন্য কোনো একদিন সুন্দর করে বসে আড্ডা মেরে নেবো। মলা শোনো না, আমাকে না একবার যেই বাড়িতে আমি পড়তে যাই ওখানে কিছুক্ষণের জন্য যেতে হবে। মানে এটা তুমি কি বলছো তিয়াস? মানে আমি তো আজকের দিনটা এই জন্যই প্ল্যান করেছি যাতে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি। বাট আজকে আমাদের অ্যানিভার্সারি তিয়াস, তাও তোমাকে ওই বাড়িতে কেন যেতে হবে? অ্যাকচুয়ালি খুব জরুরি দরকার আছে, নাহলে আমি যেতাম না মলা, বিশ্বাস করো। হ্যাঁ মানে কি দরকার সেটা তো বলবে। আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। মলা শোনো না, আমি একটা রিকোয়েস্ট করে, তুমি প্লিজ একটু ডিনারটা প্যাক করে নাও। এতক্ষণ তো আমরা একসাথেই ছিলাম না, ভালো সময় কাটিয়েছি, তাহলে আক্ষেপ কিসের? কিন্তু দেখো বাড়িতে তো মা আছে, আরও আছে, কুকু আছে, তো আমরা খাবারটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো, ওদেরও ভালো লাগবে। আমার কিছুক্ষণের কাজ আছে ওই বাড়িতে, জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, আমি যাবো আর চলে আসবো। হ্যালো, যাক ফাইনালি কেউ তো কথা বললো। কি রে, কি হয়েছে তোদের সবার? সবাই কোনো কারণে একটু টেনশনে আর খুব আপসেট হয়ে আছে। হ্যাঁ দেখো না বিপিন, সে আরাধ্যা চলে যাওয়ার পর থেকে সবাই কেমন চুপচাপ হয়ে আছে। কি ব্যাপার বলতো রমি, কি হয়েছে? হ্যাঁ তুমি কিছু কি হয়েছে? তোমরা খুব টেনশনে আছো মনে হচ্ছে, বলো না কিছু হয়ে থাকে। না সেরকম মানে কে দাদাভাই কোথায়? এই তো অনি। অনি শোন, দাঁড়া। অনি শোন, অনি দাঁড়া। পিসমণি, আমি একটু পরে আসছি। বলেছি না দাঁড়াতে। কি হয়েছে দেখি এদিকে। কি হয়েছে? মুখ খুলে আছিস কেন? কি কি হয়েছে? এরকম মুখটা থমথমে, চোখ দুটো লাল হয়ে আছে, কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ কখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কোথায় গেছিলি বল না। প্লিজ পিসমণি, কাল কথা বলি। না আজ কথা বলবো। ঘোরো আমার দিকে, ঘোরো দেখি। তোমার পিসিমণি তোমাকে আজকে প্রশ্ন করেছে, তুমি এখানে দাঁড়িয়ে আজকে উত্তর দেবে। তুমি কি খুব আপসেট? তোমার কি হয়েছে সেটা বলো আমাদের।
কিছু হয়নি আমার। অংশু, বাবান, যাও তো তোমরা ওপরে গিয়ে খেলো প্লিজ। থ্যাংক ইউ। নাও টেল মি, কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে? এত আপসেট কেন? I'm not upset, পিসিমণি। I'm not upset. I'm hurt and I'm tired. বারবার আমাকে ঠকানো হয়, আর প্রত্যেকবার আমাকেই ঠকতেও হবে। তার জন্য আমি বিধ্বস্ত হয়ে পড়েছি পিসিমণি। আমি আর পারছি না, আমি এই বিট্রিয়ালস গুলো আর জাস্ট নিতে পারছি না। আমার নেওয়ার মতন আর ক্ষমতা নেই। মানে এটা বিট্রে, মানে কে বিট্রে করেছে তোকে? তুই এত আপসেট কেন? তুই আমাদের বল, সবটা আমাদের খুলে বল বেটা। কারণ মামনি, সবাই আমার সাথে কখনো না কখনো বিশ্বাসঘাতকতা করেছে। আমার বিশ্বাস প্রত্যেকবার ভাঙা হয়, আর ভাঙবেই বিশ্বাস। আমি যখনই কারোর সাথে বন্ধুত্ব করেছি, ভরসা করেছি, ভবিষ্যতে গিয়ে আমি এটা আবিষ্কার করেছি যে তলে তলে তারা সবাই আমাকে ঠকিয়েছে। একবার না অনেকবার হয়েছে, ঠিক যেমন রিধিমা আর অভিরূপের সময়ও হয়েছিল। কিন্তু এবার কার জন্য হয়েছে? হ্যাঁ, কে ঠকিয়েছে তোমাকে? এটা তো অনেকদিন আগের কথা। এই কথাগুলো তুলে নিয়ে এসে আজকে আপসেট হচ্ছে, এটা তো হতে পারে না। আজ কি হয়েছে? আজ কে ঠকিয়েছে তোমায়? মিস শুনয় না, শুনো না মানে নয়ন? নয়ন ঠকিয়েছে তোমায়? কি বলছো? একটু পরিষ্কার করে খুলে বলো, হোয়াট হ্যাজ শি ডান? কি হয়েছে? এটা কি হয়েছে? এটাই যে আমি ওনার আসল রূপটা জানতে পেরেছি। ওনার আসল পরিচয়টা আমি আজ জানতে পেরেছি। কি ওর আসল পরিচয়? ওনার আসল পরিচয় হলো উনি অংশুর বন্ধু আরাধ্যার মা, মিসেস তিয়াস ব্যানার্জি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী, সন্তান, নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে? কেন এরকম ভাবে নাম ভারিয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে? নিজের আসল পরিচয়টা লুকিয়েছেন আমাদের সবার কাছে। বিষ্ণু, ওনার আসল উদ্দেশ্যটা কি? ইনফ্যাক্ট আমি বুঝতেও পারছি না যে উনি কেন এগুলো করলেন, কিসের জন্য করলেন। আর আমি যখন ওনার কাছে জিজ্ঞেস করছি, ওনার কাছে কোনো সদুত্তর নেই এনার। অনেস্টলি স্পিকিং, আমার ওনার উত্তরের প্রয়োজনও নেই। কারণ যেই মানুষটা নিজের আইডেন্টিটি লুকোতে পারে, সেটা যে কোনো কারণে হোক না কেন, সে নিজেকে ঠিক প্রুফ করার জন্য যে কোনো এক্সকিউজ দিতে পারে। আর এরকম একটা মানুষের সাথে কথা বলার মতো রুচি অনিরুদ্ধ রয় চৌধুরীর নেই। উনি আমাদের ঠকিয়েছে বিষ্ণু। উনি বাবা নংশুকে পর্যন্ত ঠকিয়েছে। এত বড় ফ্রড একটা মানুষ। আর আমরা ওনাকে আরোহীর সাথে তুলনা করতে যাচ্ছিলাম। ছি ছি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী, সন্তান, নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে? কেন এরকম ভাবে নাম ভারিয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে? কেন করবে এরকম? শিবানী, লক্ষ্য করেছো নিশ্চয়ই মেয়েটা কিন্তু যেচে অনেক ঘাড়ে পড়েছে। তাই তো উনি ওকে চাকরি দিয়েছে। ওর কিন্তু মতলব সুবিধে না, ওর কিন্তু চরিত্র ভালো না, খুব সাবধান। না গ্ল্যান্স, না তো নয়ন খারাপ মানুষ, না তোর চরিত্র খারাপ। নয়ন মিথ্যেবাদী নয়, নয়ন ঠক নয়। তোমরা প্লিজ এইসব কথা বলো না। কি বলছো তুমি এরকম? কেন বলছো? কারণ বিপিন, আমি আগে থেকেই জানতাম যে নয়ন আরাধ্যার মা ডক্টর মল্লার ব্যানার্জির স্ত্রী মিসেস তিয়াস ব্যানার্জি। হ্যাঁ, আরও একদম ঠিক বলেছে। আমি আগে থেকে জানতাম নয়নের ব্যাপারে। হ্যাঁ দাদা ভাই, আমি আর রমি তো এই ব্যাপারটা জানতাম। হ্যাঁ দা ভাই, প্রীতি যা বলছে একদম একদম সত্যি। অনি ভাইয়া,
আমিও কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা জানি। না ভাই, তোকে আমরা সমস্ত সত্যি কথাগুলো বলতাম, কিন্তু বাহ, অসাধারণ রমিত। তাহলে তো আমার বাইরের লোককে নিয়ে মেজাজ দেখানো আর কোনো জায়গায় রইলো না। তারা আমাকে ঠকায়, আমাকে মিথ্যে কথা বলে, কিন্তু তাদেরকে নিয়ে কমপ্লেন করার মতন আমার কোনো জায়গাই নেই। একটা কথা বলবে না তুমি? আমার নিজের মেয়ে, আমার বাড়ির লোকেরা সবাই আমার সাথে সেম জিনিসটাই করছে। সবাই মিলে আমাকে ঠকাচ্ছ তোমরা। আরু, তুই সবটা জানতিস? সবটা জানতিস? তাও তুই তোর পাপাইকে সত্যি কথা বলিসনি। কেন বলিসনি বল? বল কেন বলিসনি বল? আমার জন্য বলেনি। আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? Who the hell gave you permission to step into my house? এই বাড়িতে ঢোকার আপনার কোনো যোগ্যতা নেই। আজ থেকে এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। আপনি না বুঝছি না শুনে আমায় কেন দোষী বলছেন বলুন তো? একবার আমার দিকটা শুনুন না, একটা বোঝার চেষ্টা করুন, তারপর না হয় বলবেন। আপনার কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। এতটা সেন্সিটিভিটি আপনি ডিজার্ভ করেন না। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেককে বিধ্বস্ত করেছেন আপনি। আমার বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন যে ওই দুটো শিশু যেদিন জানতে পারবে আপনার আসল পরিচয়টা, ওরা কতটা কষ্ট পাবে? আই এম ওয়ার্নিং ইউ। স্পষ্ট করে বলছি, মন দিয়ে শুনুন। ভবিষ্যতে এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না। যদি কোনোদিনও এই রয় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনাকে দেখি, তাহলে আপনার হাজবেন্ড আর আপনার সন্তান, আই এম ড্যাম শিওর, ওনারা নিশ্চয়ই আপনার আসল পরিচয়টা জানেন না। আপনার সত্যিটা ওনারা জানেন না। সেদিন ওনারা আপনার এই মিথ্যেবাদী রূপটা সবটা জানবেন। পাপাই তুমি আগে একটু শান্ত হও। নয়ন কি বলছে সেটা একটু শুনে নাও না, একবার শুনে নাও পাপাই প্লিজ। হ্যাঁ অনি ভাইয়া, প্লিজ, আমরা সবাই রিকোয়েস্ট করছি, একবার ওনার কথাটা শুনে নাও। খবরদার, সাবধান, আজকে কেউ আমাদের মাঝখানে কথা বলতে আসবে না, কেউ না। আমি জানি কোনো ভুলেরই ক্ষমা পাওয়া যায় না মিস্টার রায় চৌধুরী, কিন্তু একদিন যখন আপনি সব সত্যিটা জানবেন, তখন হয়তো নিজেকে আপনি ক্ষমা করতে পারবেন না। তাই বারবার বলছি, এখনো সময় আছে, আমার সত্যিটা একবার শুনুন, একবার জানুন, শান্তভাবে আমাকে বলার একটা সুযোগ তো দিন লিস্ট। শান্ত অশান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না, এক্ষুনি, এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। নয়ন, দাভাই তো আজকে খুব ডিস্টার্ব হয়ে আছে, তুমি আজ দয়া করে এসো। হ্যাঁ নয়ন, তুমি এখন যাও। পাপাই তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। পাপাই নয়ন কি বলছে তুমি একবার শুনে নাও না। হ্যাঁ দাদা ভাই, আরো কি বলছে একবার শোনো। তুমি নয়ন কি বলছে একবার শোনো। আমি সবাইকে আমার দিব্যি দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিনও উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। পাপাই অনি, অনি, কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেক না, তুমি কেন নয়নকে বকছো বাপাই? জ্যাঠান, নয়ন কি এমন করেছে? কি হচ্ছে এগুলো? তোমরা কেন এখানে এসেছো? পিপিন কি বলেছিল তোমাদের? যাও উপরে যাও। আমরা তো উপরেই ছিলাম, কিন্তু তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো, তাই আমরা সেই শুনে নিচে চলে এলাম। তোমরা নয়নের ওপর কেন রেগে গেছো? কেন বেরিয়ে যেতে বলছো নয়নকে? পাপাই, নয়ন যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা কান ধরছি।
কিন্তু প্লিজ নয়নকে চলে যেতে বলো না। অংশু, বাবান, দিস ইজ নট ডান। তোমরা এক্ষুনি ওপরে চলে যাও। এখানে এখানে বড়রা রয়েছে, কথা বলছে, তোমরা তোমরা উপরে যাও। কেন পপিন্স, কেন সবাই তোমরা নয়নকে বকছো? পপিন্স, ওদেরকে বুঝিয়ে বলো না নয়নকে না বকতে। না শোনা, ওরকম করে না, জেদ করে না বাবা, এখানে তো বড়রা আছে, ওরা কথা বলছে তো, তোমরা উপরে যাও, ওরা কথা বলুক। না, আমি কোথাও যাব না, আমি নয়নকে ছেড়ে কোথাও যাব না। আমি তো আমার মাম্মামকেও পাইনি, কিন্তু অ্যাটলিস্ট নয়নকে তো পেয়েছি, যে আমার মাম্মামের মতো। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ প্লিজ, তোমরা আমাদের কথাটা একটু শোনো না। তোমাদেরকে তো সবাই বলছে উপরে যেতে। বাবা নুসু, উপরে যাও। দয়া করে ওদের বকবেন না প্লিজ। অংশু, বাবান, তোমরা জানো আমরা যখন কাউকে খুব ভালোবাসি তারা সবসময় আমাদের মনে থেকে যায়, কিন্তু এখন পাপাই বলছে তোমরা প্লিজ উপরে যাও। গড যদি চান না তাহলে আবার আমাদের দেখা হবে। এখন যাও প্লিজ, যাও। নয়ন, আজ আর নয় প্লিজ, তুমি এখন বাড়ি যাও। তুমি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ যে আমরা কেউ, বিশেষ করে অনি, এখন তোমার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য উনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, সেটা আমার প্রাপ্য নয়। মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখবেন, সত্যি কি আমার অন্যায়টা এতটাই বড় যে আমি ক্ষমার অযোগ্য? এই অপরাধটা আর ছোট আর বড়র মধ্যে সীমাবদ্ধ নেই নয়, আর এর গভীরতা যে ঠিক কতখানি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমি চাই না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর অপমানিত হতে হোক। তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছেন, তুমি তাদের সঙ্গে ভালো থাকো, বাড়ি যাও। আর হ্যাঁ, তারপরেও যদি কোনো কথা বাকি থেকে যায় তাহলে সেগুলো পরে হবে। এখন প্লিজ যাও, প্লিজ। দাদা ভাই, শোনো দাদা ভাই। অনি শোন, অনি যাস না। এখন কি করে সামলাবো যে ছেলেটাকে? ওর নরম জায়গায় আঘাত পেয়েছে ছেলেটা। তবে এটা ঠিক যে অনেক মেয়েটাকে সত্যি ভুল বুঝলো। আরো তুমি এমনটা কেন করলে বলো তো? তোমার পাপাই এই বিষয়টা নিয়ে কতখানি সেন্সিটিভ তুমি জানো না? হ্যাঁ আরু বেটা, তুমি এটা ঠিক করো রে। নয়নের থেকেও তুই এই কথাটা লুকিয়ে যাওয়াতে তোর পাপাই আরো বেশি কষ্ট পেয়েছে। কেন করলে এরকম? কারণ আমার বিশ্বাস তিয়াস ব্যানার্জি ওরফে নয়নী হলো আমার মাম্মা। কি বলছিস তুই? কি বলছিস? যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? এরকম একটা বেসলেস কথা হঠাৎ করে কিভাবে বলে দিতে পারিস তুই? নয়ন কিভাবে আরোহী বৌদি হতে পারে? না না, এটা অসম্ভব ব্যাপার। না, অসম্ভব বা বেসলেস কোনোটাই নয়। ও যে কথাগুলো বলছে নির্দিষ্ট ক্লুয়ের ভিত্তিতেই বলছে। আরো কিসের ক্লু? হ্যাঁ বল আমাকে, কি দেখে তোর মনে হলো যে ওই নয়ন আমাদের আরোহী? তাই যদি হবে 10 বছর ধরে তিয়াস ব্যানার্জির পরিচয় অন্য জায়গায় ছিল কেন? ফিরে আসেনি কেন আমাদের কাছে? আসলে আমি প্রথম থেকেই জানতাম যে আরাধ্যার মা মানে মিসেস তিয়াস ব্যানার্জি নয়নের পরিচয় অংশু বাবানকে পড়াতে আসছে। ইভেন আমি আর বিট্টু মিলে নয়নকে হেল্পও করেছিলাম যাতে ওর পরিচয় ও এখনই কাউকে না জানায়। আর তার পাশাপাশি আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে নয়নের আসল পরিচয়টা আমরাও খুঁজে পেতে পারি। আসল পরিচয় মানেটা কি? আসল পরিচয় মানে কি বলতে চাইছো তুমি? ও যে আরোহী, তুমি সেইটা প্রমাণ করবার চেষ্টা করছিলে? বিপিন দেখো, সন্দেহটা না আমার প্রথম দিন থেকেই ছিল, তবে সেটা আরো দৃঢ় হয়েছিল যখন শালিনী আন্টির দেওয়া কেস ফাইলটা আমি হাতে পাই।
মানে আমি যা দেখি সেই সবটাই প্রচন্ড নেগেটিভ, মানে আমি বুঝতে পারি না। 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। আর এতগুলো বছর ধরে এতগুলো ঘটনা, এত কিছু, এতদিন ধরে তোরা একটু একটু করে জানলি, অথচ বাড়ির আমাদের কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে হলো না তোদের? ভাই তুই কি করে সবটা আমাদের সবার কাছ থেকে, বিশেষ করে অনির কাছ থেকে লুকোতে পারিস? তুই জানতিস না উনি জানতে পারলে কি হবে? তুই দেখতে পাচ্ছিস আজকে কি হয়েছে আর অবস্থা। মানে আমি জানতাম, আমি এরকম একটা আন্দাজ করেছিলাম, আমি বুঝেছিলাম এরকম কিছু একটা হতে পারে, সেই জন্য আমি অনেকে কিছু বলিনি। দেখ, আমি তোদের মিথ্যে আশা দিতে চাইনি, আমি চাইনি তোদের আশাটা ভেঙে যাক, কিন্তু সত্যিটা কি আমাদের জানার দরকার ছিল, সেই জন্যই আমরা একটা পরীক্ষা করব ভেবেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা বাবা? আমি বলছি। আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, লেকিন উসকে লিয়ে তো ঠাকুরের গহনা লাগবে। আরে বক্সাই খুলছে না। না, এখানে তো চাবিটা নেই। এসব তুমি কি বলছো বৌদি? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদেরও মনে হয়েছিল সিমরান। শিবানী আমার না মনে হচ্ছে এখন যে এই নয়ন আমাদের আরোহী হলেও হতে পারে। হ্যাঁ, একবার ভেবে দেখো যে এই 10 বছর আগেকার কথা মনে করতে না পারা, তারপর পুরো আরাধ্যা বলেই একটা মেয়ে আছে, আর চাবির কথাটা হট করে ধরে ফেলা, না এতগুলো কোইন্সিডেন্স হতেই পারে না। কিছু একটা আছে, আমাদের জানতে হবে, আমাদের সত্যিটা জানতেই হবে শিবানী। একদমই তাই, নয়নের অতীতের ঘটনা আমাদের জানতেই হবে। আমারও তাই মনে হয়। আরও বিট্টু কাকাই যখন এই বিষয়টা নিয়ে এতটা এগিয়েছে, তাহলে ওদেরকে সত্যিটা জানার জন্য চেষ্টা করতে দেওয়া এবার আমাদের উচিত। মম, শিবানী একটা কথা ভেবে দেখো, এটা সত্যি যে 10 বছর আগে আমরা আরোহীকে হারিয়েছি, কিন্তু তার কোনো কংক্রিট প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরোহীর কোনো ডেড বডি আর অন্য কোনো কিচ্ছু পাইনি। হতে পারে এটা অসম্ভব হতে পারে, কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তোমার কি তিয়াস কি আরোহী বলে ভাবতে ইচ্ছে করছে না? পিপিন, সব হারিয়ে হেরে যাওয়ার আগেই একটা শেষ চেষ্টা করে দেখার কি সুযোগ আমরা ডিজার্ভ করি না গো? বেশ এত দূর যখন এগুলো হয়েছে, তখন আমরা শেষটা দেখে ছাড়বো। নয়নী আরোহী কিনা সেটা প্রমাণ করার জন্য যত দূর যাওয়ার দরকার আমরা যাব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না পিপিন, যা করার সেটা আমরাই করব। শুধু তোমরা সবাই আমাদের একটু সময় দাও। দেখেছো, মেয়ে একেবারে ঘুমে কাদা হয়ে আছে, তবুও ঘুমোচ্ছে। ও আরু সোনা, চলো আজকে বরং আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। চলো সোনা, এসো। না গ্র্যানি, আমি যাবই না, আমি গল্প শুনবো তারপর যাব। আচ্ছা, গল্প তো শুনবে, এখন গিয়ে একটু কুকুর সাথে ঘুমিয়ে নাও। না গ্র্যানি, বলছি তো আমার ঘুম পায়নি, আমি ঘুমাবোই না, তারপর গল্প শুনে নেব, তারপরে ঘুম।
আচ্ছা ঠিক আছে, মল্লার এলে আমি তোমাকে ঘুম থেকে তুলিয়ে গল্প শোনাবো, কেমন? এখন যাও মা, এখন একটু কুকুর সাথে যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। সত্যি গ্রানি তুমি আমাকে ডেকে দেবে তো বাবাই মামা মেলে? একদম সত্যি, যাও শোনা। আচ্ছা তাহলে আমি শুতে যাচ্ছি, কেমন? কুকু নিয়ে যা। হ্যাঁ চল আরু শোনা, ঘুমিয়ে পড়ে। এত রাত হয়ে গেছে, এত দেরি হচ্ছে, আমি কি একটা ফোন করে খবর নেব ওরা কোথায় আছে, কি করছে, কখন আসবে? না, বরং থাক, অ্যানিভার্সারির দিন ওরা গেছে, সময় কাটাক, ওদের দুজনে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় কাটাক, আমি ফোন করব না। মা, তুমি এসে গেছি। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? এত রাত হয়েছে। আমার ঘুমের কথা ছাড় মল্লার, তুই একা কেন? তিয়াস কোথায়? হ্যাঁ, ও তিয়াস একটু গেছে ও স্টুডেন্টের ওইখানে, খানিকক্ষণ পর চলে আসবে, চিন্তা নেই। মানেটা কি? আজকে ওকে ওই স্টুডেন্টদের কাছে যেতে হলো কেন? আর আজকের দিনে তুই ওকে যেতে দিলি কেন? তুই কোনো আপত্তি করলি না? কি আশ্চর্য! মা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? ও নিজে স্টুডেন্টের বাড়িতে গেছে, হয়তো কোনো পরীক্ষার ব্যাপার ছিল, সেই জন্য হয়তো ও টাইমলি চলে আসবে। শোন, চলে আসবে কি না আসবে সেটা কথা না, কথা ছিল ওর যাওয়াটাই উচিত হয়নি, কোনো দরকার ছিল না ওর যাওয়ার। অ্যানিভার্সারির দিন কেন যাবে রে? আর তুই ওকে যেতে দিয়েছিস কেন? আমি আবার ঠকে গেলাম আরোহী, আবার ঠকলাম আমি। পৃথিবীতে কাউকে বিশ্বাস করাটাই কি ভুল, খুব বড় ভুল। কেন কেউ আপনার মতো সৎ হতে পারে না? কেন কেউ সত্যি কথা বলার মতো সৎ সাহস রাখতে পারে না? তুই নয়নকে আরোহী ভেবেছিলি বা কেন অনি? পিসিমণি, মনে মনে নয়নকে ঘিরে যে একটা এক্সপেকটেশনের পাহাড় তৈরি করে ফেলেছিলি, সেটাতে হঠাৎ করে কুড়ুলের আঘাত এসে পড়ায় কষ্ট হচ্ছে বাবা। আচ্ছা, ও তিয়াস হোক বা সুনয় না, ও তো তোর কেউ নয়, তাই না? তুই তো জানিস যে ও আরোহী নয়, হতে পারে না, তাই তো? ওর আরোহী হওয়ার যোগ্যতা নেই, ও কিছুতেই আরোহী হতে পারে না, কিছুতেই না। এত রেগে আছিস কেন তুই? বিকজ শি ইজ আ লায়ার, শি ইজ আ ফ্রড, ঠকবাজ উনি। উনি আমাদের প্রত্যেককে ঠকিয়েছেন, এমনকি বাবা নংশুকেও ঠকিয়েছেন উনি। হাউ ডাজ ইট ম্যাটার অনি? হাউ ডাজ ইট ম্যাটার? ও সুনয় না হোক, নয়ন হোক, পৃথিবীর যে কেউ হোক, তাতে আমাদের বাড়ির ইনক্লুডিং অংশু, বাবান, কারোর কিচ্ছু যায় আসে না। ও আরোহী নয় এই জানাটাই আমাদের কাছে যথেষ্ট। অনি ওই বাড়িতে অংশু আর বাবানের প্রাইভেট টিউটর, এটুকু পরিচয় যথেষ্ট। আমার কেন তোকে দেখে বারবার মনে হচ্ছে যে তোর কাছে এই পরিচয়টা যথেষ্ট নয়? আচ্ছা, তুই আমার একটা কথা বলি, যে নয়ন সুনয় না, ও এই বাড়িতে নাম ভারিয়ে পরিচয় গোপন করে পড়াতে আসতো, তুই তাই জন্য রেগে গেছিস নাকি এর পেছনে অন্য? দশটা বছর কাটিয়েছি আমি, এই 10টা বছরে এক একটা দিন আমি নিজেকে বুঝিয়েছি যে আমার ভালোবাসার মানুষটা সে আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমাকে আমার কাছের মানুষটাকে ছাড়াই আমার জীবনটা কাটাতে হবে, আর তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি নিজেকে এটা বুঝিয়েছি যে এবার বাবান, অংশু, আরু, এদের সবাইকে আমার একাই মানুষ করতে হবে।
নয়নকে আমি বিশ্বাস করেছিলাম, আমি ওকে আমার বন্ধু ভেবে ভুল করেছি। আর ওই ভুলটা আমি রিপিট করবো না। নয়ন একজনের স্ত্রী, আমি কারো সংসার ভাঙতে পারি না বিশুনি। আই ক্যান্ট ডু দ্যাট। আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু মল্লার, তার স্ত্রীকে আমি আমি আরোই ভাবতে পারি না। এটা এটা একটা বড় ভুল হবে, এটা একটা অনেক বড় অন্যায় হয়ে যাবে শুনে। আমি এই অন্যায়টা করতে পারি না, এই অন্যায়টা আমি করতে পারবো না। আমি এই অন্যায়টা করতে